প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম। আমি আজকে যাব একটা জায়গায়, ভীষণ ভীষণ ভালো জায়গায়। তোমরা যখন দেখবে তখন বলবে সত্যিই একটা ভালো জায়গা। আমি তোমাদেরকে এই ঠিকানাটা দিয়ে দেবো, তোমরা দেখবে। আমি বলছি তোমাদের যেতে মন চাইবে, এত ভালো জায়গা। তো বন্ধুরা, তো চলো আমি যেই জায়গায় যাব সেই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আগে তো ঘুরে দেখো, তারপরে তোমরা জানো তোমরা যাবে কি না। তবে আমি জানি তোমরা যাবে। তো চলো। তো বন্ধুরা, এটা হচ্ছে বিপত্তারিণী মায়ের মন্দির। এই বিপত্তারিণী মায়ের মন্দিরটা খুবই জাগ্রত। দেখো, সামনে বিপত্তারিণী পুজো আছে, তাই পুরো মন্দির জুড়ে প্যান্ডেল হয়েছে। আমরা চলে এলাম ওখানে, ভেতরেই মিষ্টির দোকান, পুজোর ডালা টালা সব পাওয়া যায়। ওখান থেকে ডালা টালা নিয়ে আমি তৈরি হয়ে দাঁড়িয়ে দিলাম। ডালার মধ্যে আমি কি নিয়েছি সেগুলো সব দেখাবো। মায়ের কাছে চলে গেলাম। এইবারে দেখো ফুল টুল সব রয়েছে, ভেতর থেকেই রাস্তা রয়েছে, ভেতর থেকে ওপরে উঠতে হবে। তো আমি ডালার মধ্যে কি নিয়েছি, ডালার মধ্যে আমি সব কিছু নিয়েছি। 5 রকমের ফল নিয়েছি, তারপরে চূর্ণি নিয়েছি, আলতা সিঁদুর, শাঁখা পলা, তারপরে হচ্ছে মিষ্টি, মোম, ধূপ, ফুল, মালা, সব কিছু নিয়েছি। এই আমরা ভেতরে চলে এলাম। ভেতরে কিন্তু লোক বসে থাকে, ওরা পুজো দেওয়ার জন্য আলাদা করে ফুল দিয়ে দেয়। তো সিঁড়ি ভেঙে আমাদেরকে ওপরে উঠতে হবে। হ্যাঁ, মায়ের মন্দিরটা কিন্তু ওপরে, একটু ওপরে উঠতে হবে। তোমরা, তবে আমি যেগুলো নিয়েছি সেগুলো আমি দিচ্ছি মাকে, কিন্তু তোমাদের যার যেমন ইচ্ছে সেরকম করেই পুজো নেবে। তবে হ্যাঁ, 5টা ফলের মধ্যে আমি নিয়েছি নারকেল, আম, নাশপাতি, লেবু, তারপরে হচ্ছে তোমার, হ্যাঁ এই তো হয়ে গেল। তো এই 5টা ফল নিয়েছি। তো পুজো দেওয়ার পদ্ধতি হচ্ছে, এসে প্রথমে মায়ের সামনে সবাই বসে তুমি তোমার মনে যা ইচ্ছে মানে চাইতে পারো মায়ের কাছে। মা সত্যি মা পূরণ করে দেয়, আমি বলছি, তোমরা বিশ্বাস করো। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমার ফুলের ঝুড়িতে কি দেখলে সব হয়ে গেছে। মাকে পুজো দিয়ে প্রণাম করলাম। এবারে হচ্ছে আর একটা পদ্ধতি আছে, যে লাইন করে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ লাইন করে সবাই যাচ্ছে মাকে স্পর্শ করে মাকে প্রণাম করা। তো এই যে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, একে একে যাচ্ছে। আমার কিন্তু লাইনে হয়ে গেছে, আমি লাইনে দাঁড়িয়েছি। আমার লাইনে দাঁড়িয়ে মাকে স্পর্শ করে, মাকে ছুঁয়ে, মাকে প্রণাম করে আমার কিন্তু দারুণ লেগেছে। পুজো দেওয়ার পদ্ধতিটা কিন্তু ভীষণ 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 ভালো। তবে মাকে মন থেকে তুমি যতক্ষণ বসে ডাকতে পারো, কোনো তাড়াহুড়ো নেই, কেউ তোমাকে বাধা দেবে না। তোমার ইচ্ছে তুমি পূরণ করো। তারপরে পুজো দেওয়া হয়ে গেলে তবে মোমবাতি আর ধূপ দেওয়ার জন্য আলাদা একটা জায়গা রয়েছে, ওইখানে এসে দেখো এটা হচ্ছে সতী মায়ের জায়গাটা। এইখানে সবাই মালা দিয়ে ধূপ টুপ জায়গা, ধূপ মোম জ্বালিয়ে দেয়। তাদের সবার সাথে সাথে কিন্তু আমিও ধূপ মোম এইসব জ্বালালাম। এবারে জ্বালানোর পরে আবার মাকে একটু দর্শন করতে চলে এলাম। মাকে সত্যি, মাকে দর্শন মানে শেষ হয় না, ইচ্ছে আর করে না দর্শন করতে। তা দর্শন করে নিয়ে আমি আবার চলে গেলাম। এবারে হচ্ছে যে পুজো শেষে কিন্তু আমি বলে দিলাম যে তোমাদের এই যে মায়ের মন্দিরের জায়গাটা, এইটা হচ্ছে সোনারপুরে মন্দিরটা। তবে বন্ধুরা, তোমরা হচ্ছে মানে মেট্রো করে তোমরা যদি গড়িয়াহাটে আসতে পারো, সেই গড়িয়াহাট থেকে সোনারপুরের অটো ধরলেই মন্দিরে পৌঁছে যাবে।